জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে বরগুনায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি বরগুনা জেলাতে। এলাকার বিভিন্ন সমস্যার সংকট এসব বিষয় আমরা তুলে ধরছি। এখন আমরা যুক্ত হব এই বরগুনা জেলার পর্যটন শিল্পে কি কি সম্ভাবনা রয়েছে এগুলো জানার চেষ্টা করব। আমরা আপনার কাছ থেকে জেনে নেব যে এই জেলাতে আসলে পর্যটন শিল্পের সম্ভাবনাগুলো কি রয়েছে এবং সমস্যাগুলো কি রয়েছে। আমাদের বরগুনা জেলার পায়রা, বিষখালী, বলেশ্বর এই 3 নদী কেন্দ্র করে আমাদের এখানে পর্যটনের সম্ভাবনাময় একটি জায়গা, যেটা হলো যে এখানে ট্যাংরাগিরি, হরিণঘাটা, লালদিয়া অনেকগুলো পর্যটন স্পট আছে। তার ভিতরে এখন যে জায়গাটা সারা বাংলাদেশে মানুষ দেখে সেটা হলো নিদ্রা সমুদ্র সৈকত। সেই নিদ্রা সমুদ্র সৈকতটা যে এখন পুরা ব্র্যান্ডিং, কিন্তু সেখানে আসার পরে অনেক মানুষ ঘুরতে এসে যায় দেখে যে সেই জায়গাগুলোতে এখন যে যোগাযোগ ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সেইগুলো নাই। যেটা আমরা এখন এই যে বেসরকারি উদ্যোক্তাদের এই সব জায়গায় যদি সরকার যদি আমাদের কোনো কিছু স্থাপনা করার জন্য দিত, তাহলে হয়তো বা আমরা করতাম। আমরা বরগুনা শহরের প্রাণকেন্দ্রে কোনো ঘোরার জায়গা ছিল না, তো সেখানে আমাদের বেসরকারি উদ্যোক্তারা আমরা উদ্যোগ নিয়ে এখানে আমরা একটা সুরঞ্জনা ইকো পার্ক করে আমরা এখন কিন্তু সেটা বরগুনা জেলায় মানুষ কিন্তু এখন ঘুরতে আসে পুরো বরগুনাকে ব্র্যান্ডিং করার জন্য। এখন একটাই মাত্র যে আমরা বলি সুরঞ্জনা। তো সেরকম বলবো যে এরকম বেসরকারি উদ্যোক্তাদের যদি এরকম সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে হয়তো বা এই বরগুনা জেলার আরও পর্যটন, যেমন আমাদের এই ইলিশ খাওয়ার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ আসে, কিন্তু আমরা সেইভাবে থাকা খাওয়ার ব্যবস্থা না করতে পারার কারণে আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই সব জায়গায় যদি বেসরকারি উদ্যোক্তাদের যদি ব্যবস্থা করা হয়তো। তাহলে আমরা একটু জানবো যে আপনার কাছ থেকে যে ট্যুরিজম যদি একটু বলতেন, যে আপনার এখানে নিজেরও একটা ট্রি হসপিটাল রয়েছে, যদি একটু জানাতেন। ধন্যবাদ। দেখুন, আমি যদি বরগুনার সংকট নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হলো যে শুরু থেকেই কিন্তু বরগুনা জেলা উন্নয়ন বৈষম্যের শিকার ছিল। পার্শ্ববর্তী জেলাগুলোতে সকল উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। যেমন আপনি দেখুন, মেডিকেল কলেজ পটুয়াখালীতে, বরিশালে আছে 40 কিলোমিটার ব্যবধানে মেডিকেল কলেজ হয়েছে, পায়রা পোর্ট হয়েছে। বাট বরগুনা কিন্তু উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। এবং বরগুনা এমন একটি জেলা যে 4টি খরস্রোতা নদী বে অফ বেঙ্গলে মিশেছে, এবং যে কারণে প্রত্যেকটা উপজেলা, একটা উপজেলা থেকে আরেকটা উপজেলাও কিন্তু বিচ্ছিন্ন। এই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে, যে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে, পিছিয়ে থাকার কারণে এখানে খুব বেশি কোনো আমরা যদি বলি ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগ নাই, ওইভাবে শিল্প কলকারখানা হওয়ার সুযোগ নাই। বাট একটি সুযোগ যেটা আছে সেটি হচ্ছে পর্যটন শিল্প বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা এখানে ডেভেলপ করার অনেক অপরচুনিটিস রয়েছে, ন্যাচারাল রিসোর্স রয়েছে, সাগর, নদী, মোহনা, স্নিগ্ধ দ্বীপবন এগুলো রয়েছে, এবং আনটাস্ট এরিয়া। এই জায়গাটিতে আমরা যদি সবাই মিলে চেষ্টা করতে পারতাম এবং এখানে ফ্লোরিং রিসোর্ট বা ছোটো ছোটো আমাদের যে উদ্যোগগুলোকে যদি আমরা অনুকূল পরিবেশ দিতে পারতাম, রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোক্তা তৈরি করতে পারতাম। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ড। এখানে যারা রয়েছে একটু কথা বলতে চাচ্ছেন, সংক্ষেপে 30 সেকেন্ডে যদি একটু বলতেন যে সমস্যাগুলো কি রয়েছে। পর্যটন কেন্দ্র বা পর্যটন শিল্প হচ্ছে একটি জেলার জন্য আশীর্বাদ স্বরূপ। দেখা যায় যে দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসেন। তো সেক্ষেত্রে যে বিষয়টা বেশি আমার কাছে চোখে লেগেছে সেটা হচ্ছে গিয়ে ওয়াশরুম নেই। তো ভালো পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকে তাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো এক্ষেত্রে যদি পয় নিষ্কাশন ব্যবস্থা বা নারীদের যে সিকিউরিটির বিষয়টা যদি আরও একটু ভালোভাবে তদারকি করা যেত, তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো। আর পাশাপাশি যেটা বলবো যে উদ্যোক্তাদেরকে যদি উৎসাহ প্রদান করা হতো, তাহলে দেখা যেত যে আরও বেশি সম্ভাবনাময় একটা কিছু গড়ে তোলা যেত। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন যারা এই বরগুনা পর্যটন নিয়ে কাজ করেন, উদ্যোক্তা রয়েছে, তারাও ছিলেন। আমরা পরবর্তীতে বিকেল 5টায় আবারও এই এলাকার অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।